যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম করম, আজকে পবিত্র জুমায় আমার খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে যে কিভাবে পাত্রপাত্রী নির্বাচন করব বিয়ের ক্ষেত্রে। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে যেন আলোচনা রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোনো পুরুষকে এই পৃথিবীতে পাঠান নাই, এবং কি আরো মজার বিষয় হচ্ছে যে যে সম্পর্কটা সর্বপ্রথম পৃথিবীতে স্থায়ী হয় বা তৈরি হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে মা বাবা তারপরে আত্মীয় স্বজন দিয়ে পৃথিবীটা কি প্রথম মানুষ পাঠাইতে পারতেন, কিন্তু তিনি কি করেন নাই, এরকম কিছু করেন নাই যে বাবা ছেলে পাঠাইছে, তারপরে মা ছেলে পাঠাইছে, ভাই বোন পাঠাইছে, জ্যাঠা ফুফা ওদেরকে নিয়ে পাঠাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরকম হয় নাই। তো মানুষ যখন পৃথিবীতে আসে তখন কি হিসেবে আসে? স্বামী এবং স্ত্রী হিসেবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সম্পর্কটার গুরুত্ব কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফিতরতগত চাহিদা, তিনি এটা কি সৃষ্টিকর্তা হিসেবে ভালো করেই জানেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা তামান্না করেন নাই, এটা আশা করেন নাই যে উনাকে অনেক থাকার জন্য একটা বড় জায়গা দিবে, অনেক ভালো ফ্ল্যাট দিবে, অনেক কিছু দিবে, এরকম কোনো কিছু তামান্না করে না। উনার যেটা মনে জাগ্রত হয়েছে যে উনার একজন সঙ্গী দরকার, সঙ্গিনী দরকার, যেটা উনার মনের অবস্থান বুঝবে, আত্মতৃপ্তির মাধ্যম হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন। তো সেই হিসেবে উত্তরাধিকার সূত্রে আমরাও কি মানুষ হিসেবে আমরাও এই বৈশিষ্ট্যটা পেয়েছি, আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, ফিতরতগত বিষয়। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা রাখবো সেটা হচ্ছে যে আমরা তো ফিতরতগত বিষয় এটা লালন করি, এটা চাই, কিন্তু মাঝে মধ্যে আমাদের যখন এটা আমরা কামনা করি, যখন শুধু মানবিক প্রয়োজনের কারণেই আমরা এটাকে প্রাধান্য দিই, তখন দেখা যায় এই যে এই সম্পর্কটা এটা স্থায়ী হয় না। শুধু মানবিক চাহিদার কারণেই যে একটা সম্পর্ক স্থায়ী হবে, ব্যাপারটা এরকম নয়, ঠিক না? আমরা তো এরকম দেখি যে ছেলের একমাত্র বিয়ে করছে মেয়ে, অনেক সুন্দরী, অনেক ভালো লাগছে, তার বাবা মা সবাই অনেক ভালো লাগছে, কিন্তু দেখা যায় যখন বিয়ে হয় তখন সংসারটা টিকলো না। তখন আমরা কি বলি? তখন বিভিন্ন অজুহাত দিই, মেয়ের এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যার কারণে বিয়েটা ভেঙে গেছে, ঠিক না? তার মানে এখান থেকে বুঝাতে চাচ্ছি আমি আপনাদেরকে যে শুধু আমরা ফিতরতগত বা আমাদের প্রবৃত্তির চাহিদার দিকে যদি তাকিয়ে শুধু এই সম্পর্কটার দিকে যাই, তাহলে এখানে অনেক সময় দেখা যাবে ওই সম্পর্কটা স্থায়ী হবে না, ওই সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হবে, মনোমালিন্য সৃষ্টি হবে, স্থায়িত্ব নষ্ট হবে। এজন্য যেটা দরকার সেটা হচ্ছে পূর্ব পরিকল্পনা। বিয়ের আগে কি দরকার? পূর্ব পরিকল্পনা দরকার, যে আমি কিভাবে একটা ছেলেকে, মেয়ে যদি হয়, যে ছেলেটা কি আসলে আমার হাজবেন্ড হওয়ার উপযুক্ত কিনা, এই কোয়ালিটি গুলো দেখা, যে তার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে। অনুরূপ ভাবে ছেলেরও কি এরকম কিছু চাহিদা থাকবে যে আমার যে স্ত্রী হবে তিনি শুধু কি এরকম সুন্দরী হবে, ব্যাপারটা এরকম না, তার মধ্যে এরকম এরকম কোয়ালিটি গুলা, এরকম এরকম গুণগুলা থাকতে হবে। তাহলে দেখা যায় যে অনেক সময় আমরা এটা দেখি না যে ছেলে বলতেছে যে ভাই আমার বউটা কালো ঠিক আছে, কিন্তু তার অন্যান্য গুণের কারণে আমি তার এই যে অসুন্দর বা তার গায়ের রং কালো, এটা আমি ভুলে গেছি, ঠিক না? এরকম হয় না? এরকম বলে না?
হ্যাঁ, তো আবার মেয়েরাও এরকম বলে যে আমি তো চাইছিলাম এরকম ফর্সা ছেলে, লম্বা ছেলে, হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাগ্যে হয়তো কোনো টাকাওয়ালা মানুষ পড়ছে বা পেটওয়ালা মানুষ পড়ছে। হ্যাঁ, কিন্তু ওই মানুষটা কি অসাধারণ একজন মানুষ, তার আখলাক অনেক ভালো, তার এই চরিত্র আমার অনেক ভালো লাগে। তো মানুষ দেখা যায় যেটাকে সর্বপ্রথম প্রথম প্রায়োরিটি দেয়, তখন সেটা গুণ হয়ে যায়, তখন সেটা কি মানে নিচের দিকে কোয়ালিটিটা থাকে। তো এটা হচ্ছে কিসের কারণে? তার অন্যান্য যে গুণগুলা সম্পর্কটাকে স্থায়ী করে, মজবুত করে, সেগুলোকে সে কি করতেছে? প্রাধান্য দিচ্ছে। এজন্য আমি আজকে আপনাদেরকে বলবো, ভূমিকার দিকে আর না গিয়ে, যে কি কি বিষয়গুলা অবশ্যই দেখতে হবে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে। হ্যাঁ, ছেলে হলে মেয়ের ক্ষেত্রে দেখবেন যে কি থাকতে হবে, মেয়ে হলে ছেলের মধ্যে দেখবেন যে তার মধ্যে কি থাকতে হবে। তো প্রথমত যে গুণটা লাগবে, যে গুণটা দেখতে হবে দুইজনেরই, ছেলে হোক মেয়ে হোক, সেটা হচ্ছে দিনদারিতা, তাকওয়া, ফরজগারিতা, আল্লাহভীতি, মানে ইসলাম। সহজ ভাষা যদি এক কথায় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ইসলাম। সে যে একজন মুসলিম, মুসলিম যে আসলে সেটা কতটুকু দাবিদার, মুসলিম তো সে মুখে বলতেছে বা তার দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সে কতটুকু মুসলিম, এটার প্রমাণতাই হচ্ছে, এটাকে বলে সাধারণত কি? দিনদারিতা বলে, ফরজগারিতা বলে, তাকওয়াশীল বলে। তো এটা দেখতে হবে। তো আচ্ছা, আমরা দিনদার এটা কিভাবে বুঝবো? এখানে অনেক সময় আমরা দেখা যায় যে হ্যাঁ, ছেলে দিনদার কেমনে বুঝলেন? ছেলের মুখে দাঁড়িয়ে আছে, ছেলের মুখে দাঁড়িয়ে আছে। তারপরে মেয়ে দিনদার, কি কেমনে বুঝলেন মেয়ে দিনদার? মেয়ে হাত মোজা পা মোজা পরে, বোরকা পরে। আমাদের আজকে সমাজে দিনদারিতার ডেফিনিশন হচ্ছে হাত মোজা পা মোজা মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে লম্বা দাঁড়ি, এটা হচ্ছে দিনদার। কিন্তু আসলে দিনদারিতা এটা নয়। দিনদারিতা হচ্ছে, ইসলাম হচ্ছে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। এটাকে শুধু আপনি কোনো পোশাক আশাক, কোনো একটা লেবাসের মধ্যে এটাকে ইসলাম কখনোই দিনদারিতাকে এইভাবে প্রাধান্য দেন নাই। আপনি অবাক হবেন, আপনাকে একটা তথ্য দিই, এটা অনেকেই জানে। আচ্ছা বলেন তো, আবু জেহেল সে কি শার্ট প্যান্ট পরতো? আবু জেহেল কি শার্ট প্যান্ট পরতো? শার্ট প্যান্ট কি পরতো? পাঞ্জাবি পরতো, পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি পরতো। এই যে আমরা খতিবরা যে পাঞ্জাবি পরি, আপনারা তো অনেকে দেখা গেছে কাটা পাঞ্জাবি পরে আসছেন। আবু জেহেল লম্বা পাঞ্জাবি পরতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম জুব্বা পরতো এরকম জুব্বা পরতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম পাগড়ি বাঁধতো, আবু জেহেলও এরকম পাগড়ি বাঁধতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম দাড়ি ছিল, আবু জেহেলেরও দাড়ি ছিল। তাহলে কি আবু জেহেল দিনদার হয়ে গেছে? একজন হ্যাঁ দিনদার হয়ে গেছে? না। তো ইসলাম কখনোই, যেটা আমাদের উপমহাদেশের বাংলাদেশের, বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশি মানুষ এটা মনে করে যে ছেলে লম্বা দাড়ি রাখছে, পাঞ্জাবি টুপি পরছে, সে দিনদার না। এটা সম্পূর্ণ, এটা আজকে মাথা থেকে অন্তত পক্ষে ঝেড়ে ফেলেন। এটা কখনোই মনে করবেন না, এটা কখনোই মনে করবেন না। হ্যাঁ, এটা দিনদারিতার একটা ফ্যাক্টর, একটা মাধ্যম, একটা হইতে পারে। দিনদারিতার অনেকগুলো যদি ফ্যাক্টর থাকে, অনেকগুলো মাধ্যম থাকে, দাড়ি লম্বা রাখা, পাঞ্জাবি পরা, সুন্নতি পোশাক পরা, পাগড়ি পরা, এটা দিনদারিতার একটা মাধ্যম হতে পারে, কিন্তু পরিপূর্ণ দিনদারিতা না। বুঝাইতে পারছি? একজন মহিলা, একজন মেয়ে, সে হাত মোজা পা মোজা পরে, পরিপূর্ণ বোরকা পরে, সে সম্পূর্ণ দিনদার না। সে দিনদারিতার একটা ফ্যাক্টর বা একটা মাধ্যমকে সে গ্রহণ করতেছে, একটা প্রশংসার দাবি রাখে। আমি এখানে এটা বলতেছি না, আপনারা আজকে বলবেন যে হ্যাঁ, কোনো মেয়েকে আজকে সে দেখা গেছে হাত মোজা পা মোজা পড়ছে, তাকে বললেন যে তার মধ্যে হয়তো কি দিনদার, হয় ভিতরে ভিতরে শয়তানি আছে। না, এটা আমি আপনাকে বলতেছি না। সে মাশাআল্লাহ দিনদারিতার দিকে ওই মহিলা থেকেও এক ধাপ এগিয়ে, যে মহিলা পর্দা করে না। ওই পুরুষ দাঁড়ি রাখা বা লম্বা পাঞ্জাবি পরা বা সুন্নতি পোশাক আশাক বেশভূষা গ্রহণ করা, সে অন্তত পক্ষে যে সুন্নতি পোশাক পরে না, তার থেকেও দিনদারিতার দিকে এক ধাপ এগিয়ে। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, তো দিনদারিতা এটা আপনি কিভাবে দেখবেন? এটা হচ্ছে আসল কথা। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় ফরজ বিধান সে পালন করে কিনা, এটা দেখবেন। এটা হচ্ছে দিনদারিতার প্রথম শর্ত। বুঝতে পারছেন? 5 ওয়াক্ত সালাত পড়ে কিনা। এরকম অনেক মানুষ আছে না, যার দাঁড়ি আছে, কত অহরহ আমি জানি যে দাঁড়ি রাখতেছে। দাঁড়ি রাখে কেন? কারণ তার বংশের মধ্যে আশেপাশে হুজুর, সেই জন্য দাঁড়ি রাখে। বুঝতে পারছেন? কিন্তু নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি বলবেন যে ভাই এরকম মানুষ আসেনি, আপনাদের সমাজে নাই? আছে। সে কেন দাঁড়িয়ে রাখে? সে এখন মুরব্বী হয়েছে, বুড়ো হয়ে গেছে, দাঁড়িয়ে না রাখলে শ্বশুরবাড়ির লোকজন কি বলবে, তারপর হয়তো দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, হ্যাঁ, নাতি নাতিরা কি বলবে, আমার জামাই কি বলবে, ঠিক আছে না? এই কারণে কি রাখে, অনেকে দাঁড়িয়ে রাখে। কিন্তু
নামাজ, মসজিদে এসে নামাজ আদায় করে না, সালাত আদায় করে না। তারপরে রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। এরকম ধনী মানুষ আছে না? হ্যাঁ, যে যাকাত দেয় না, তাহলে তার মানে কি সে দিনদার নয়, সে যত লম্বা দাঁড়িয়ে রাখুক না কেন। তো এক নম্বর শর্ত যেটা দিনদারিতে আপনি মাপবেন, এটা হচ্ছে কি, সে যাবতীয় ফরজ আহকাম মেনে চলে কিনা। ভাই এটা জানার একদম মাধ্যম আমি বলে দিই। এখন বলবেন যে ভাই একজনের সাথে আমি সম্পর্ক করব, মনে করেন আমার অমুক একটা জেলাতে আমি একজনের সন্ধান পাইছি, এখন এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তারপরে রোজা রাখে কিনা, যাকাত দেয় কিনা, এটা আমি কিভাবে জানবো? সেটাও আসবো। তো এক নম্বর হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় যত ফরজ বিধান আছে সে সেটা পালন করে। 2 নম্বর যেটা, মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে যখন পর্দার বিষয়টা চলে আসে, আমরা কেন জানি বাংলাদেশের মানুষ মনে করে পর্দার বিষয়টা কার জন্য ফরজ? মহিলাদের জন্য। আমি বেটা মানুষের কোনো পর্দা নেই, বেটা মানুষের আবার কি এর পর্দা? হ্যাঁ, সে খালি গায়ে চলবে, যেমনি ইচ্ছে এমনি পড়বে, হাম্পার পরে চলবে, হ্যাঁ, যেমনি ইচ্ছে এমনি বসে থাকবে, তার কোনো পর্দা। এটা ইসলাম একদম সম্পূর্ণভাবে ইসলাম বহির্ভূত চিন্তা ভাবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার যে বিধানটা দিয়েছেন, এটা সর্বপ্রথম পুরুষকে দিয়েছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 30 নম্বর যে আয়াতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের যে চোখ এবং লজ্জাস্থান, এটাকে তারা যেন হেফাজত করে। ঠিক আছে, তার মানে সে কি করে? পর্দা করে। পর্দার বিধান সর্বপ্রথম পুরুষদের জন্য। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে বলেন, মুমিন পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানের যেন হেফাজত করে। তারপরে 31 নম্বরে যেটা আয়াত, সেটা হচ্ছে মহিলাদেরকে বলতে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে বলেন যে তারা যেন কি করে? চোখের হেফাজত করে এবং লজ্জাস্থানেরও হেফাজত করে। তারপরে মহিলার পর্দার বিধানের কথা আসছে, কিন্তু পর্দার বিধান যখন আসে তখন মহিলারটা দেখতে হবে, হ্যাঁ, মহিলা পর্দা করে কিনা। তারপর আরেকটা যেটা আমাদের মানে কি বলে মূর্খতা, আমরা জানি না, সেটা হচ্ছে আমরা মনে করি পর্দা মানে হচ্ছে পোশাক আশাক, পর্দা মানে পোশাক আশাক। এই জন্য দেখেন না, এই ভুল ধারণার কারণে আজকে হাজার হাজার মেয়ে পর্দা করা সত্ত্বেও সে জেনা করতেছে। কিভাবে? কিছুদিন আগে দেখলাম যে এই যে আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য একটা আন্দোলন হয়েছে না? হ্যাঁ, তো ওই আন্দোলনের মধ্যে আমি একটা ফুটেজ দেখলাম যে একজন পর্দাসীন নারী হাত মোজা পা মোজা পড়তেছে, পরা অবস্থায় সে আর একটা ছেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সে মিছিলে নামছে, অথচ সম্পূর্ণভাবে সে নেকাব করা, হাত মোজা পা মোজা পরা, পাশে আর একটা ছেলে। সে মনে করতেছে কি যে আমি তো পর্দা করে কি করতেছি, মাঠে নামছি, এটা তো আর হারাম কিছু না। তারপরে এরকম কি নারী নাই যে হাত মোজা পা মোজা করতেছে, কিন্তু তার বয়ফ্রেন্ড আছে, বিয়ের বহির্ভূত সম্পর্ক আছে, কিন্তু সে মনে করতেছে আমি তো পর্দা করতেছি? এটা সম্পূর্ণভাবে ইসলাম বহির্ভূত চিন্তা ভাবনা। ইসলামে একটা হচ্ছে পর্দার 2টা বিষয়, একটা হচ্ছে আপনি হ্যাঁ পোশাক আশাক এটাতে পর্দা করলেন, আর একটা হচ্ছে নৈতিক পর্দা, আপনি মাহরাম এবং কি গায়রে মাহরাম মেনে চললেন। যারা আপনার জন্য বিবাহ করা হারাম তাদের সাথে দেখা দেওয়া, এটা পর্দা আপনি পালন করতেছেন। আবার যাদের সাথে আপনি দেখা গেছে বিবাহ জায়েজ, তাদের থেকে আপনি পর্দা করতেছেন, তাদের সাথে কথা বলা থেকে বিরত থাকতেছেন, উঠা বসা থেকে বিরত থাকতেছেন, এটা আপনি কি করতেছেন? পর্দা করতেছেন। ছেলেদের ক্ষেত্রেও একই, ছেলেরা মনে করতেছে যে আমি তো চোখের তো হেফাজত করতেছি, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি, হ্যাঁ, তার হাত ধরতেছি না, হাত ধরা এটা অনেক গুনাহ, আমি তার সাথে কথা না বলতেছি। ঠিক আছে, সেও কি জেনার গুনাহ তার কাঁধে আছে, তার আমলনামায় জেনার গুনাহ আছে, হয়তোবা সে জানে না। বুঝতে পারছেন? তো 2 নম্বর যেটা দেখতে হবে দিনদারিতার ক্ষেত্রে, সে পর্দা করে কিনা। তো পর্দা বলতে কি শুধু, আমি এতক্ষণ আপনাদেরকে কি বললাম, পর্দা বলতে কি শুধু পোশাক আশাক না, তাই সে পোশাক আশাক করতেছে কিনা, তার নৈতিক পর্দা আছে কিনা, সে ফ্রি মিক্সিং এর সাথে যুক্ত কিনা, মহিলা পুরুষ দুইজনেই। তারপরে 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে দিনদারিতার আরেকটা মাপকাঠি। সে যদি আসলেই দিনদার হয় তাহলে সে কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে। যে পুরুষ নারী কোরআন পড়তে পারে না, হ্যাঁ এরকম হতে পারে হয়তোবা তার বাবা মা ছোটবেলায় তাকে পড়ায় নাই, এজন্য হয়তো ভার্সিটিতে হেদায়েত পেয়েছে, বা যখন বড় হয়েছে তখন হেদায়েত পেয়েছে। কিন্তু যদি এরকম হয় সে দিনদার হওয়া সত্ত্বেও, ইসলাম প্র্যাকটিস করা সত্ত্বেও কোরআন শিখতেছে না, কোরআন শিখার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতেছে না, বলবে যে সে প্রকৃত দিনদার না। তার প্রকৃত দিনদার হইতে হলে তাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বুঝে পড়া, এটা মাস্ট বি জানতে হবে, এটা মাস্ট, এটা জানতেই হবে তাকে। নাহলে আপনি কিভাবে আপনাকে আমি দিনদার বলবো? ইসলামের প্রথম যে উৎসটা, ইসলামকে জানতে হলে সেটা কি ভাই? কোরআন, সেটা হচ্ছে কোরআন।
আপনি একজন বিজ্ঞানী, একজন মনে করেন হ্যাঁ পদার্থ বিজ্ঞানের বিজ্ঞানী, উনি পদার্থের যে মূল উৎসগুলা সেগুলো জানে না, আপনি তাহলে পদার্থ বিজ্ঞানের বিজ্ঞানী বলবেন না? কিভাবে আপনি বিজ্ঞানী বলবেন? যে ভাই পদার্থ বিজ্ঞানের যে মৌলিক উৎসগুলা, মৌলিক যে বিষয়গুলা আপনি সেগুলাই জানেন না, আপনাকে আমি কিভাবে বিজ্ঞানী বলবো? অনুরূপ ভাবে একজন মুসলিম, একজন দিনদার মানুষ, সে কখনোই দিনদার হইতে পারবে না সে যদি ইসলামের প্রধান যে উৎস কোরআন পড়তেই না পারে। তাহলে সে কি, হয়তোবা সে অর্থ কম পড়ে, কিন্তু একটা জিনিস লাগবে, অবশ্যই তাকে কোরআন পড়া জানতে হবে, তাহলে সে দিনদার। অথবা কোরআন শিখার জন্য সে কোনো উদ্যোগ গ্রহণ করতেছে, চেষ্টা করতেছে, সংগ্রাম করতেছে। এরকম অনেক মানুষ আছে না, যে আমি অনেক মানুষকে চিনি যে অনেক চেষ্টা করে, তার মনে থাকে না, কিন্তু সে চেষ্টা করে। এটা এটা হচ্ছে তার জেহেনগত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেহেন কি কম দিছে, এটা কোনো সমস্যা নাই, তবে কি করে সে চেষ্টা করে। তারপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সে যাবতীয় হারাম থেকে, সাধ্য অনুযায়ী হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে। সে দাঁড়ি রাখছে, নামাজ পড়ে, কিন্তু প্রকাশ্যে সে ধূমপান করে, সিগারেট খায়। আছে না এরকম মানুষ? তারপরে সে সিনেমা দেখতেছে, মোবাইলে সিনেমা দেখতেছে, বন্ধু বান্ধবদের সাথে কি একসাথে বসে সিনেমা হলে দেখতেছে, পাঞ্জাবি পরে, এরকম যুবকরা আছে পাঞ্জাবি পরে সিনেমা হলে, তার দাঁড়ি আছে, লম্বা দাঁড়ি আছে, টুপি আছে, টুপিটারে পকেটে ঢুকাই কোথায়, পাঞ্জাবি পরে সে সিনেমা দেখতেছে। তো সে দিনদারিতে হইতে হলে তাকে কি হারাম থেকে, প্রকাশ্য যে কবিরা গুনাহ আছে, সে ভিতরে ভিতরে কি করে ভাই, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার বিষয়। আমি আপনি অনুমান করার এখানে কোনো কিছুই নাই, যে প্রকাশ্য গুনাহ, প্রকাশ্যভাবে সে কবিরা গুনাহ করতেছে, এরকম মানুষ দিনদার হইতে পারে না। মা বাবার সাথে সম্পর্ক খারাপ, কবিরা গুনাহ। এবার আসি যে কেমনে বুঝবো যে ভাই আমি তো যাইছি মানুষটারে যাচাই করার, মানে এটা হচ্ছে মানে অনেক বড় একটা পয়েন্ট, যে আমি এরকম হয় না যে আপনার এলাকার হইলে না আপনি চিনতেছেন, মনে করেন আপনার কোনো এলাকার মানুষ আপনি আসছে, কিন্তু আপনার মেয়ের মানে জন্য ছেলে যে দেখলেন, ওই ছেলেটা আরেক জেলায়, মনে করেন ঢাকায়, এখন আপনি তো এদের সাথে থাকেন নাই, সম্বন্ধ আসছে, মোটামুটি বাইরেটা পড়ে ছেলের অবস্থান থেকে আপনার ভালো লাগছে, এখন এই ছেলেটাকে আপনি, তার দাঁড়িয়েও আছে, আপনি এই ছেলেটাকে কিভাবে যাচাই করবেন? তারপরে মেয়ের ব্যাপারেও শুনছেন, আরেক জেলায় আছে, মেয়ে অনেক শিক্ষিত, মাশাআল্লাহ, পর্দা করে, হাত মুজা পা মুজা পরে, এখন কিভাবে আমি বুঝবো যে এই মেয়ে আসলে প্রকৃত দিনদার? এটা আমি কিভাবে বুঝবো? এটার কিছু মানে মানে বিষয় আছে, এটা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে ছেলের ক্ষেত্রে বলি, বাহ্যিক কিছু বৈশিষ্ট্য দেখে আপনি বুঝতে পারবেন। যেমন প্রথম বৈশিষ্ট্য কি, দেখবেন আমাদের পুরুষরা যখন সেজদা করে তখন কি তার কপালে একটা, মাশাআল্লাহ আমাদের ক্যাশিয়ার সাহেবের কপালে দাগ আছে, হ্যাঁ হ্যাঁ, যদি এরকম ছেলে যদি দেখেন, এরকম দেখবেন যে তার কপালে দাগ আছে কিনা, তাহলে একটা ফ্যাক্টর বা দিনদারিতার ক্ষেত্রে আপনি একটু আগে গেলেন যে হ্যাঁ তার, সে যেহেতু, কারণ লাগাতার সেজদা না করলে এটা নামনে বসবে না। এই যে মাশাআল্লাহ বাইরেও আছে, অনেক স্পষ্ট বুঝাই দিচ্ছে মাশাআল্লাহ, হ্যাঁ। তো এটা একদম মানে এটা বুঝাতে যাচ্ছি আমি আপনাদেরকে, যে লাগাতার যদি কেউ নামাজ না পড়ে তাহলে এটা কখনো বুঝবে না। এটা 1-2 ওয়াক্ত নামাজ যারা পড়ে, ঈদের নামাজ, শুধু মৌসুমী নামাজি যারা জুমার নামাজ পড়তে আসে, তারপর ঈদের নামাজ পড়তে আসে, কেউ মরলে জানাজা নামাজে তো সেজদা নাই, ঠিক আছে। তো এই মৌসুমী নামাজিদেরকে এটা আপনি দেখবেন না, তাদের কপালে কোনো চিহ্ন থাকবে না। তারপর আরেকটা, সেটা হচ্ছে দেখবেন আমরা যখন এই সেজদার ক্ষেত্রে বসি, আত্তাহিয়াতুর ক্ষেত্রে বসি, দেখবেন পুরুষদের পায়ের মানে পাতাতে কি থাকে, দাগ পড়ে যায়, ফোড়া উঠে যায়। আপনি ভালো করে দেখেন, আপনি যদি নামাজি আর আপনারও আছে, যারা নামাজি তাদের এটা আছে। তো আপনি এগুলো একটু দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে সবচেয়ে বড় যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে ছেলে যে এলাকাতে থাকে, খোঁজ করে দেখবেন যে এই এলাকাতে ছেলে কোন এলাকাতে মসজিদে নামাজ পড়ে। আপনি মনে করবেন 50% এখান থেকে জেনে গেলেন, আর কিছু লাগবে না। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইখানে যারা নিয়মিত মুসল্লি বা মুরব্বী, এদেরকে জিজ্ঞেস করবেন, ফটো দেখাবেন যে এই ছেলেটা ফজরের সালাতে মসজিদে আসে কিনা, আপনি দিনদারিতে বুঝে যাবেন। আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, দিনদারিতে বুঝে যাবেন। যে ছেলে ফজরের সালাতে জামাতের সহিত মসজিদে আসতে পারে না, এ প্রকৃত দিনদার হইতে পারে না। হ্যাঁ, তার সপ্তাহের ভিতরে হয়তো বা 1 দিন বা সর্বোচ্চ 2 দিন বা 3 দিন মিস যাইতে পারে, কিন্তু সপ্তাহে বাকি যে 4 দিন আছে, 3 দিন আছে, বেশিরভাগ সময় সে কি থাকবে, মসজিদে ফজরের সালাতে উপস্থিত থাকবে। সমস্যা হইতেই পারে, হয়তো বা ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে, বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, বা অন্য কোনো এলাকাতে গেছে, বা তার ব্যবসা অন্য জায়গায় আছে সেখানে গেছে, বা সে ম্যাচে থাকে, বা অন্যখানে। মোট কথা, সে সপ্তাহের মধ্যে 2-3 দিন বা 4 দিন কোথায়, ফজরের সালাতে উপস্থিত থাকতে হবে।
এগুলো জিজ্ঞেস করবেন। এরকম না যে তুমি ওই দিন আসতে না, সপ্তাহে সব দিন আসবে। ভাই সপ্তাহে সব দিন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব সাথে সম্ভব না। সবাই এখানে কি আমরা এরকম বলতে পারবো যে আমি সপ্তাহে প্রতিদিন আসি? মিস হয়ে যায়। মাশাআল্লাহ অনেকের হয়তোবা থাকতে পারেন, অনেকে হয়তোবা এরকম থাকতে পারেন, কিন্তু বিশেষ করে যুবক যারা আছে তাদের তাদের জন্য কি এটা কষ্টকর। ঠিক আছে, তো আপনি যদি দেখেন যে সপ্তাহের ভিতরে 3 দিন 4 দিন সে কি মসজিদে ফজরের সালাতে উপস্থিত থাকে, তাহলে বুঝবেন যে আসলে প্রকৃত দিনদার। এখন এটা আপনার ক্ষেত্রে আপনার বিষয় যে আপনি কি আসলে ফজরের সালাতটাকে গুরুত্ব দিবেন নাকি দিবেন না। অনেকে দেখা গেছে ভাই নিজেই তো কি ফজরের সালাত জামাতের সহিত পড়তে পারি না, আবার আরেক ছেলেদের কেমনে দেখবো। ঠিক আছে, হ্যাঁ, তো তার ক্ষেত্রে হয়তোবা সে অন্যান্য সালাদ গুলা দেখবেন যে সে জোহরের সালাতে আসে কিনা, মাগরিবের সালাত, আসরের সালাত জামাতের সহিত পড়ে কিনা, এগুলো দেখবেন। এটা হচ্ছে 3 নাম্বার গেল। ঠিক আছে, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে সে যদি চাকরিজীবী হয়, সে যদি চাকরিজীবী ওই প্রতিষ্ঠানে খবর নেওয়া যে ছেলেটা কেমন, আপনি মোটামুটি অন্তত পক্ষে 10-20% হইলেও কি ছেলেটা সম্পর্কে আপনি জানতে পারবেন। বুঝা গেছে? তারপরে সে যেখানে থাকে, 5 নাম্বার, যেখানে থাকে বা যে এলাকাতে থাকে এলাকাতে কি একটু খোঁজ খবর নিলে এখান থেকে আপনি 5-10% জেনে যাবেন। আল্লাহু আকবার। তারপরে আবার আসি মেয়ের ক্ষেত্রে। হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে ছেলেদের যেরকম সিমটম বললাম না যে কি কপালে দাগ থাকবে, তারপরে কি পায়ে দাগ থাকবে, মেয়েদের ক্ষেত্রেও কি এরকম হয়। তবে মেয়েদের ক্ষেত্রে একটু স্বাভাবিকভাবে একটু কম হয়, কারণ যেহেতু আমরা হানাফি মাযহাব ফলো করি। হানাফি মাযহাবে দেখবেন সেজদার ক্ষেত্রে মহিলাদের এখানে, হ্যাঁ, এইটা কি বলে, সেজদার দাগ খুব কম থাকে। আপনি কথা বুঝিয়েন, আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ কি হানাফি মানুষ, তো মহিলাদের সেজদা, মহিলারা কি সেজদা দেওয়ার সময় কি পুরুষের মতো সেজদা দেয় না। তো এক্ষেত্রে আপনি যদি ওই মহিলার কপালের দিকে তাকায় যদি ওই পুরুষের মতো সেজদার দাগ খুঁজতে যান, তাহলে আপনি ভুল জায়গায় হাত দিচ্ছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কি তার আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে, আপনি যদি ছেলেদেরটা একটু কষ্ট হয়ে যায়, পাড়া প্রতিবেশী কোনো মহিলারও যদি খালি একটু নক দেন যে মেয়েটা কেমন, একদিন করে দিবে একদম ব্যাট 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 করি। ওই শুক্রবারে কি হয়েছে, শুক্রবার দিন আসরের পরে কি করছে, মাগরিবের পরে কি করছে, কেমনি কি করছেন, কোনো মহিলার মাধ্যমে যদি জানতে পারেন, দেখবেন ব্যাট 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 করে সব বলে দিবে। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে হয়তো বা একটু কি সমস্যা হইতে পারে, কিন্তু মহিলার ক্ষেত্রে আশেপাশে পাড়া বেশি। আর যদি চাষি টাসি হয়, ঠিক আছে, খালা টালা হয়, মানে চাষি, বিশেষ করে চাষি মামি, এদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে তো একদম ক্যারেক্টার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। ঠিক আছে, তারপরে প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করে, এইগুলো কি দেখবেন। আর একটা বড় বিষয় সেটা হচ্ছে মা, খালা, নানি, এদেরকে দেখবেন। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন যে ওই এর মার সম্পর্কে আগে জানো, এর মা কি বাবার সাথে কি তর্ক করে কিনা, তারপরে পরিবারের কর্তাকে, ওই মেয়ের যদি মা যদি মনে করেন বাবার যদি চালায়, আপনি 100% নিশ্চিত থাকেন, 100% 99% না, যে এই মেয়েও কি আপনার ছেলেরে চালাইবো। শুধু আপনার ছেলে না, যদি আরো ডিজিটাল হয় আপনারও চালাইবো। ঠিক আছে, হ্যাঁ, এটা অহরহ দেখতেছি আমরা। তো মা, এটা আলেমরা বলে যে দেখা গেছে মেয়েরা সাধারণত মায়ের কাছে বেশি থাকে, বাবার কাছে কি বেশি থাকে, বাবা তার চাকরি টাকরিতে, বাবার কাছে, মায়ের কাছে বেশি থাকে, নানির কাছে বেশি থাকে, তারপরে কি খালাদের কাছে থাকে। ঠিক না? হ্যাঁ, তো এদের সম্পর্কে মোটামুটি জানলেই আপনি মেয়ের ক্যারেক্টার কিরকম আপনি সেটা জানতে পারবেন। তারপরে বিশেষ করে প্রতিষ্ঠানগুলা, হ্যাঁ, তার যদি তার কোনো বান্ধবী থাকে, বান্ধবীর এটা খেয়াল রাখবেন, যদি কোনো বান্ধবীর সন্ধান পান, এটা একটা ভালো সাইন। বান্ধবীকে জিজ্ঞেস করলে কি অনেক কিছুই জানতে পারবেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে কি বাহ্যিক তো পর্দা টর্দা তো দেখবেন, কিন্তু সেটা হচ্ছে কি মানে মা, খালা, নানি, এদেরকে দেখলে কি আপনি সেটা জানতে পারবেন। আর ছেলেদের ক্ষেত্রে বললাম যে ফজরের সালাতে উপস্থিত হয় কিনা, ব্যাস খালাস আপনি জানতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি দিনদারিতার বিষয়। তারপরে যেটা যেটা দেখবেন দ্বিতীয়ত নির্বাচন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আখলাক। আখলাক বলতে আমরা বুঝি সাধারণত যে মানে ওই ছেলেটা কি কোনো ইটিশ পিটিশ টাইপের সম্পর্ক আছে কিনা, আমরা তো আখলাক বলতে শুধু এটা বুঝি। আখলাক, ইসলামে আখলাক হচ্ছে ব্যাপক একটা বিষয়, চরিত্র হচ্ছে ব্যাপক একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই দেখবেন যে এই ছেলেটার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে কিনা, বা মেয়ে হইলে ছেলের সাথে সম্পর্ক আছে কিনা, বা যদি থাকে আপনার জীবন কেয়ামত। মানে কেয়ামত, কেয়ামত বলতে কেয়ামত। দেখা গেছে আপনার সাথে হালকা কোনো কথায় মনোমালিন্য হইলো, ওই আবার গায়ে স্ত্রী শান্তি খুঁজবে কোথায়, ওই তার এক্সের কাছে, যার সাথে আগে সম্পর্ক আছিল তারে ফোন দিব যে আমার জামাই তো আমার এরকম এরকম বলি ফুটে ফেলাইছে, এবার ওই ছেলে বুদ্ধি দিব তুই চলিয়ে আয়, তোর জন্য আমার দরজা আজীবনের জন্য খোলা, শেষ, খালাস। মানে এরকম অনেক অনেক সম্পর্ক নষ্ট হয়েছে। তো এই জন্য এটা খেয়াল করবেন, এটা দেখবেন
এটা জরুরি যে তার সাথে সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, এরকম যদি জানতে পারেন, তুমি এর সাথে বিষয়ে কথা বলবেন যে যদি এরকম হয় যে তোমার আগে সম্পর্কটা আপনি যদি জানেন, আপনি যদি সম্পর্কটা বাদ দেন, এটা ভালো। আর যদি মনে করেন না যে আমি আসলে জানতে চাই যে এখন কি সম্পর্ক আছে কিনা, যদি দেখেন যে নাই, মেয়ে তওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে, এরকম কোনো সম্ভাবনা নাই, তাহলে ইনশাআল্লাহ আপনার যদি রুচি হয় বা আপনার যদি ইচ্ছা হয়, প্রত্যেকের রুচি আলাদা আলাদা, ঠিক না? তো আপনার যদি আগাইতে মনে হচ্ছে আপনি আগাইতে পারেন। আর এটা আর একটা বিষয়, এখানে আমরা দেখবেন ছেলে মেয়েরা যখন ছেলে মেয়ে দেখি, এটা ওই বিশেষ করে বাসর করে, এটা কোন লগা আগে কোন ছেলের সাথে সম্পর্ক ছিল এটা আমারে বলো, কোনো সমস্যা না, আর আমরা ফ্রেন্ড, এই যে বললেন, এটা তো প্রথমে তো জায়েজ নাই। কোনো গুনাহের কথা অন্য কেউ যেই হোক না কেন, আপনার হাজবেন্ড হোক, যেই হোক না কেন, কারোর সাথে শেয়ার করা, এটা ইসলামে কি করে না, অনুমোদন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, গুসা করেন। কেন? কারণ আপনার যে এই গুনাহটা, এটা কে গোপন রাখছে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কি এরকম পারতেন না যে মানুষ যখন গুনাহ করতো তার এই গুনাহটা প্রকাশ হয়ে যেত? এটা পারতেন না? না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? গুনাহ গোপন রাখেন, মাঝে মধ্যে প্রকাশ করে দেন যাতে সে সংশোধন হয়। তো এই যে গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখতেছেন, আপনি সেটা কি করতেছেন? প্রকাশ করে দিতেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয়, মানে উনার রাগ বেড়ে যান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে একজন লোক আসছে, যে এসে বলতেছে আমিরুল মুমিনিন, যে আমার মেয়ে এরকম এরকম জেনার কাজ করছে, করার পরে তার একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে হত্যা করছে। এখন আমার মেয়ে এটা থেকে তওবা করছে, সে মানে এখন তার জন্য একটা সম্বন্ধ আসছে। এখন কি আপনি কি ওই ছেলের কাছে, ওই অভিভাবকের কাছে আমার মেয়ের এই ব্যাপারটা বলবো কিনা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলতেছেন, খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা গোপন করতেছেন তুমি সেটা প্রকাশ করার কে? এটা বলার দরকার নেই। তারপরে এক নম্বর যেটা আখলাক, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি এরকম সম্পর্ক থাকে, ভাই আপনার যদি মনে হয় যে বাদ দেওয়া দরকার, তাহলে ভালো, তাহলে খুব ভালো হয়। আর যদি আপনি আগাতে চান, তাহলে শর্ত সাপেক্ষে আগাবেন, যে আগে আছে কিনা, তওবা করছে কিনা, তাহলেই আগাবেন। 2 নম্বর যেটা আখলাকের বিষয়, সেটা হচ্ছে অবশ্যই দরকার এই বিষয়টা, যে রাগ। আজকাল রাগের কারণে অনেক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে, ভাই এখানে রাগের বিষয় একটু বলতে হবে। একটা ছেলে লাউডলি কথা বলতেছে, মনে করেন সে এমন একটা বিষয় দেখছে যেটা তার কাছে দৃষ্টিকটু মনে হইতেছে, কিন্তু সে লাউডলি বলতেছে, জোরে বলতেছে, তার মানে ব্যাপারটা এরকম না যে ছেলেটা রাগী বদমেজাজি, এরকম না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উনাদের মধ্যে সবচেয়ে রাগী কে ছিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উনি কি সৎ মানুষ ছিলেন না? উনি কি বিয়ে করেন নাই? না। আপনার রাগ দেখতে হবে, আপনার রাগটা কেমন, এটা জরুরি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বিষয় ছাড়া উনি আর কোনো বিষয়ে রাগ করতেন না। বুঝতে পারছেন? ওই একজন বলতেছেন, আমি ওনার নামটা ভুলে গেছি, যে বলতেছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি যদি রাগী না হইতো, উনি যে উনার বিতর্গত অবস্থা যদি মানুষ জানতে পারতো, তাহলে মহিলারা উনার চাদর নিয়ে টানাটানি করতো। বুঝতে পারছেন? আমার কথা মনে হয় বুঝেন নাই। তার মানে হচ্ছে উনি যে রাগটা আসলে, এটা হচ্ছে কেউ যদি ইসলামের কোনো বিধানকে লঙ্ঘন করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অবজ্ঞা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথা বলতো, তাহলে উনি রাগ দেখাতেন। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এরকম রাগ, এগুলো হচ্ছে প্রশংসনীয় রাগ। কিন্তু আমি কোন রাগের কথা বলছি? বদমেজাজ। সামান্য থেকে সামান্য হইলে কি গালি, সামান্য থেকে সামান্য হলে তালাকের ধমকি, সামান্য থেকে সামান্য হলে বাবা মা তুলে গালিগালাজ করা, মারা, প্রহার করা, ঘুষি মারা, লাথি মারা, আরো যত ধরনের খারাপ দৃষ্টিগত বিষয় আছে এগুলা করা, তার মানে হচ্ছে বদমেজাজি। যদি এরকম কোনো বিষয় জানতে পারেন, এগুলা তো সাধারণত প্রকাশ পায় না, পরিবারের মানুষরাই বেশি জানে। তবে মাঝে মধ্যে যারা বেশি বদমেজাজি, এদের আখলাকগুলা প্রকাশ পেয়ে যায়। বুঝতে পারছেন? হয়তো গালিগালাজ করে, তাহলে নাহলে কারোর সাথে মারামারি করে, তাহলে এরকম ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার সাথে কি করবেন না? বিয়ে দিবেন না। পরিবারকে পুরো ধ্বংস করে দেয় বদমেজাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার 2 সাহাবীর মধ্য থেকে 2 জন প্রস্তাব দিয়েছে। উনি মানে ওনার ডিভোর্স হয়ে গেছে, তো উনি যখন ইদ্যত পালন করছে, উনাকে 2 জন প্রস্তাব দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই তো দেখা গেছে ওর টাকা পয়সা নাই, ওর অর্থ সম্পদ নাই, এর সাথে মানায় না। তারপর তুমি যে ওর কথা বলতেছো, ওই তো দেখা গেছে ওর কাঁধে সবসময় লাঠি থাকে, সহিহ হাদিস। ওর কাঁধে কি থাকে? সবসময় লাঠি থাকে। তার অন্যান্য যারা স্ত্রী আছে এদেরকে মারে, তো কেউ বিয়ে করিও না। তুমি বরং ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বিয়ে করো। বুঝতে পারছেন? তো ওনার সাথে বিয়ে হয়েছে পরবর্তীতে। তো এই জন্য এই যে রাগী বদমেজাজি মানুষ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? মানে নিষেধ করতেন, যে এই ধরনের মানুষ সাধারণত কি হয় না,
ভালো হয় না, সম্পর্কগুলো টিকে না বেশিরভাগ সময়। সামান্য কোনো কিছু হলে দেখা গেছে আপনার তরকারিতে আপনি একটু লবণ বেশি দিয়ে ফেলছেন, মায়ের, আপনি জামাইটা ইস্তারি করেন না, মায়ের, আপনি দেখা গেছে সন্তানদের হয়তো কি একটু মানে লালন পালনের ক্ষেত্রে একটু কম বেশ করছেন, মায়ের, কথা বলার আগে মায়ের, আপনার থেকে এটা জানানো প্রয়োজন মনে করবেন যে আসলে কারণটা কি হয়েছে, তার মা আসে কিছু বলছে, মার কথা শুনে কি বলে মায়ের। অনুরূপ ভাবে এরকম মহিলা হলো, দেখা গেছে হ্যাঁ রাগী রাগী মহিলা, বদমেজাজি মহিলা, স্বামী মানে খুনসুটি স্বরূপ কোনো একটা কথা বলছে দুষ্টামি করে, এটারে সিরিয়াসলি নিয়ে নিছে, ঠিক আছে, এটা আমারও তালাক দাও, আমারও তালাক দিতে হইব, বাপের বাড়িতে চলে গেছে, হাঁটা চলে গেছে, 2-3 দিন কথা বলে না, 5 দিন কথা বলে না স্বামীর সাথে, ভাত রান্না বন্ধ, ঠিক আছে, খেদমত বন্ধ, কোনো কিছু করে না, এগুলো বদমেজাজি মানুষ। এগুলো যদি জানতে পারেন তাহলে কি আগাবেন না, বিপদ। এগুলো হচ্ছে আখলাকগত ত্রুটি। তারপর 3 নম্বর যেটা, সেটা অবশ্যই জরুরি। দেখেন ভাই, আখলাকের বিষয়টা অত্যন্ত ব্যাপক বিষয়। আমি যেগুলো বলতেছি, যেগুলো আমাদের সমাজে সবচেয়ে বেশি আখলাকগত ত্রুটি আছে, সেগুলোর কথা বলতেছি। একটা হচ্ছে কোন ছেলের মধ্যে যদি ধূমপানের অভ্যাস দেখেন, বিশেষ করে নারীদেরকে বলতেছি, ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না। এটা আমার একদম, আমি স্ট্রিক্টলি বলতেছি। ওই ছেলে এখন সিগারেট খাইতেছে, হয়তো 14-15 বছর বয়সে সিগারেট খাওয়া শুরু করছে, যখন তার 20-25 বছর হইব, 30 বছর হইব, তার সিগারেটের ডোজ তার কাছে দিবে না, তার গাঁজা লাগবে, ঠিক আছে, আরো শক্ত তার নেশা জাতীয় দ্রব্য লাগবে, তার মদ লাগবে, ইয়াবা লাগবে, ফেন্সিডাইল লাগবে, আরো মানে মারাত্মক মারাত্মক যে নেশাগুলো আছে, এগুলাতে দেখা গেছে আপনার মেয়ের সে যত্ন নিবে না, চাকরি বাকরি করবে না, অনেক সমস্যা। তো মূলত মাদকের যে নেশা, এটা শুরু হয় থেকে সিগারেট থেকে, ধূমপান থেকে। এরকম ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না, এটা আমার অনুরোধ। যদি আপনার কাছে যদি মনে হয়, আপনি যদি দেন, আমি এটাকে হারাম বলতেছি না, আমি আপনাকে বলতেছি যে একটা দাম্পত্য জীবন যদি সুখী হইতে হয়, যদি ওইখানে রহমত থাকতে হয়, তাহলে কি কি করা লাগবে, আমি আপনাকে সেই সম্পর্কটার কথাই বলতেছি। যে ধূমপানকারী একজন ছেলে, সে কখনোই মানসিকভাবে সে স্টেবল হইতে পারে না, তার ভিতর বদমেজাজি আছে, অন্য কোনো সমস্যা আছে। তারপর মেয়ের ক্ষেত্রে যেটা দেখবেন, যে এই মেয়ে যদি দেখেন যে বাবা মায়ের অবাধ্য, দিবেন না। যে মায়ের অবাধ্য, বাবার অবাধ্য মেয়ে, ওই মেয়ের কাছে এগুলো আখলাকগত মারাত্মক ত্রুটি। বাবা মার যে অবাধ্য, সে মেয়ে কখনোই আপনার কথা শুনবে না, জীবনও শুনবে না, জীবনও শুনবে না। আপনি বলবেন যে ভাই আমার সাথে ভাগিয়ে আসার জন্য দেওয়ানা, পাগল, আমারে ফজরের রক্তে কি ফোন করি, আমার তাহাজ্জুদের রক্তে খেয়াল করাই দেয়, এই মেয়ে, হ্যাঁ কি বলেন আপনি, হয়তো বাবা মার কথা শুনেন আর কি, না, এই মেয়ে আম্মের কথাও শুনবে না, নিশ্চিত থাকেন, এই মেয়ে জীবন আপনার কথা শুনবে না, যে মেয়ে বাবা মায়ের অবাধ্য। তারপরে 4 নম্বর যে বিষয়টা আখলাকের ক্ষেত্রে দেখবেন, সেটা হচ্ছে কথাবার্তায় বিনয়ী কিনা, তার মধ্যে অহংকার আছে কিনা। যার অহংকার আছে, মনে করেন সে দেখবেন আপনার বিয়ের বাড়িতে অপমান করবো, কারণ অহংকার মানুষ, তাদের একটা স্বভাব সবচেয়ে বেশি দেখবেন, সেটা হচ্ছে মানুষকে অপমান করা। কেন? কারণ সে নিজেকে বড় মনে করে, সে কথাবার্তায় যে বিনয়ী না, অহংকারী মানুষ, এই ধরনের মানুষের সাথে মানে কথায় কথায় অপমান করা, তার বংশ নিয়ে অপমান করা, তার অর্থ সম্পদ নিয়ে অপমান করা, সে প্রয়োজনে বিয়ের বাড়িতে কি করবেন, ক্যান্সেল করে দিবেন। যদি এরকম আখলাকগত ত্রুটি দেখেন, যে বিনয়ী না, অহংকারী। আমি দেখি যে মাঝে মধ্যে এরকম বিয়ের বাড়িতে খাওয়ার কম পড়ে গেছে, কি মানুষ কি চিল্লা পাল্লা, জামাই চিল্লা পাল্লা, জামাইয়ের বাবাও কি চিল্লা পাল্লা, আত্মীয় স্বজন, যদি চলে যায় আরো ভালো। অনেকে বলে আরে আমার মেয়ের ইজ্জত শেষ, কি এর ইজ্জত শেষ, কিসের ইজ্জত শেষ, আপনার জন্য ভালো, আপনি জালেম থেকে আপনি রক্ষা পাইছেন। এ মেয়ে দেখা গেছে আপনার ওই জামাইয়ের বাড়িতে যাবে, ওরা খোঁটা দিবে যে কি তোমার বাবা তো এটা দেয় নাই, সেটা দেয় নাই, ওইটা কমতি, তোমরা কি দিছো। এই অহংকারী মানুষ, যাদের মধ্যে এরকম গুণ যদি আগে দেখেন, তাহলে কি করবেন, বিয়ে দিবেন না। বিনয়ী হইতে হবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, এটা অনেক বড় একটা গুণ। আপনি যদি অহংকারী হন, আপনার মেয়ে যদি অহংকারী হয়, যদি এরকম পাত্রপাত্রী যদি অহংকার হয়, এই অহংকারটা কোথায় ট্রান্সফার হবে, ওই যে আপনার নাতি টাতি আছে, আপনার যে ছেলে বা মেয়ের যে ছেলে মেয়েরা আসবে, এদের মধ্যে ওই বৈশিষ্ট্যটা দেখা দিবে 100%। তারপরে 5 নম্বর সর্বশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আনুগত্য। এটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মহিলা, যে কোনো মহিলা, সে যদি সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপরে রমাদানের রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করে, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে মন চায় সে চলে যেতে পারবে। এটা সহিহ হাদিস। তো স্বামীর আনুগত্য, এটা আপনি কিভাবে বুঝবেন, আমি বলছি যে বাবা মার আনুগত্য করে, সে স্বামীরও আনুগত্য করবে ইনশাআল্লাহ। যে বিনয়ী, ইনশাআল্লাহ সে স্বামীরও আনুগত্য করবে।
তারপরে আর ছেলের ক্ষেত্রে যেটা, মেয়ের ক্ষেত্রে তো আনুগত্য দেখবেন, আর মেয়েরা ছেলের ক্ষেত্রে কি দেখবেন, সেটা হচ্ছে দায়িত্বশীলতা। সে দায়িত্বের, সংসারের যে একটা বার, এটা নেওয়ার মতো তার শক্তি আছে কিনা, অ্যাবিলিটি আছে কিনা, নাকি শুয়ে শুয়ে শুধু মোবাইল টিপে, হ্যাঁ, আর বলে কি বিয়ে করায় না কা, বিয়ে করায় না কা, কোনো চাকরি বাকরি কোনো করার কোনো চিন্তা ভাবনা নাই, পড়াশোনা করার কোনো চিন্তা ভাবনা নাই, শুধু মোবাইল টিপবে আর কি বলবে, আমার বিয়ে করা না কা, বিয়ে করা দিলে ঠিক হয়ে যাবো। না, এই ছেলে জীবনও ঠিক হবে না। এই ছেলে ওই মেয়েটারও প্রয়োজনে চাকরিতে দিবে, চাকরিতে দিয়ে সে কি করবে, বসে বসে মোবাইল টিপবে। আল্লাহ হেফাজত করুক। তো ছেলের মধ্যে এরকম দায়িত্বশীলতা দেখবেন, হয়তো বা সে টাকা কম কামায়, এটা কোনো সমস্যা না, কিন্তু সে একটা কিছু করতেছে, চেষ্টা করতেছে, এটা দেখবেন। তারপরে 3 নম্বর যে বিষয়টা বলবো সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কুফু। কুফু মানে তো বুঝেন, কুফু মানে হচ্ছে সমতা। সমতা মানে বুঝেন, মানে ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে উভয় কি সমান কিনা। এখন কি কি সমান? 1 নম্বর সেটা হচ্ছে অর্থ সম্পদ, এটা সমান আছে কিনা। এরকম না যে সমান, ছেলের 5 তলা বিল্ডিং, মেয়েরে 5 তলা হইতে হবে, এ না, এটা এরকম আমি বলি না। যে তাদেরও কি আর্থিক অবস্থা মোটামুটি ভালো, স্টেবল। ছেলে দেখা গেছে যেরকম লাইফ স্টাইল লিড করতেছে, যেরকম চলাফেরা করতেছে, মেয়েও কি একই রকম চলাফেরা করতেছে কিনা, এটা দরকার, এটা অবশ্যই দরকার। আপনাকে বলে রাখি যে বর্তমানে একটা জরিপ চালানো হয়েছে যে এখন বিয়েগুলো কেন ভাঙতেছে, এটার মধ্যে একটা হচ্ছে সমতা। যে দেখা গেছে আবেগে পড়ে প্রেম প্রীতি করে বিয়ে করছে, এখন দেখা যায় হায় রে, এ তো এটা লাইফ স্টাইল অন্যরকম। এই মেয়ে দেখা গেছে ঘুমোতে উঠে 12টার দিকে, মেয়ে ঘুমের থেকে উঠে কি 12টার দিকে, তারপরে মানে ও মানে আমি থাকি এই অবস্থায়, এরকম থাকি। ও মেয়ে দেখা গেছে বাবার বাড়িতে থাকতো এসির মধ্যে, বাবার বাড়িতে কিসের মধ্যে থাকতো, এসির মধ্যে। ও মা ফ্রেম করে আসছে, বিয়ে করছে, ওর ছেলের মধ্যে ফাঙ্কা একটা ঘুরে টেঁড়ো টেঁড়ো করে আওয়াজ করে, ঠিক মতো বাতাসও লাগে না, স্থায়ী হবে না। তো তাদের যে লাইফ স্টাইল আছে এটা সমান কিনা এটাও দেখতে হবে, তা না হলে সমস্যা। তারপরে খোঁটা দিয়ে দিবে যে আমার আব্বার তো 6 তলা আছে, তোর কি আছে, আর আব্বার তো 3 তলা আছে, তোমার কি আছে। তখন আমদার মনে চাবে যে কি আমি আত্মহত্যা করি। বুঝতে পারছেন? এই জন্য সমতা এটা খুব দরকার। তারপর আরেকটা বিষয় সমতা দরকার, সেটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। যে অনেক সময় আমরা দেখি যে আমাদের এটা তো অনেক সময় অনেক কঠিন, বাংলাদেশের কালচারে সাহাবীদের যুগে এটা কোনো ব্যাপারই ছিল না। একজন ডিভোর্সি মহিলা, তাকে একজন কুমার, মানে যার আগে বিয়ে হয় না, সে বিয়ে করতেছে, তার 2টা সন্তান আছে, এরকমও সাহাবী হয়েছে যে তা ওই মহিলার 2টা সন্তান আছে, ওই 2টা সন্তানের দায়িত্ব নিয়ে ওই মেয়েটাকে বিয়ে করছে, মহিলাটাকে বিয়ে করছে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি, ছেলে যদি বা মেয়ে যদি মনে করেন ডিভোর্সি হয়, আর আরেকজন যদি অবিবাহিত হয়, সমস্যা বাঁধে না, খোঁটা দিয়ে দেয় যে তোমার আগের সমস্যার কারণে তোমার ডিভোর্স হয়েছে, তখন কি অনেক সমস্যা বাঁধে। এর জন্য যে ম্যারিটাল যে স্ট্যাটাস আছে, যে দুজন অবিবাহিত কিনা বা ডিভোর্সি কিনা, এটা যদি কারো যদি সমস্যা না থাকে, বিবাহ এটা সম্পূর্ণ জায়েজ। আমি আপনাকে কোনটা বলতেছি, যাতে কোনো সমস্যা না হয় সেটার কথা বলতেছি। আপনি আবার আজকে এখান থেকে যাই বলি না যে হুজুর বলছে যে কি এটা হারাম, না, আমি এরকম কোনো কিছুই বলি না। একজন ডিভোর্সি নারীকে একজন কুমারী ছেলে বিয়ে করতে পারে, তারপর আবার কুমার কোন মানে নারীকে কি মানে কোনো ডিভোর্স, এগুলো কোনো সমস্যা নাই ইসলামের মধ্যে, এগুলো জায়েজ। কিন্তু যাতে পরবর্তীতে যাতে এগুলো নিয়ে কোনো সমস্যা না হয়, হ্যাঁ, যেহেতু আমাদের ফ্যামিলি স্ট্যাটাসটা বা আমাদের ফ্যামিলির যে সিস্টেমটা এটা হচ্ছে যৌথ ফ্যামিলি, ঠিক না? আমাদের বেশিরভাগ ফ্যামিলিগুলো কি যৌথ ফ্যামিলি। তো দেখা গেছে ছেলের হয়তো সমস্যা নাই, কিন্তু মা একটা খোঁটা দিয়ে দেয়, খালার একটা খোঁটা দিয়ে দেয়, ননদরা একটা কি করে খোঁটা দিয়ে দেয়, এই যে সমস্যা শুরু। তো এই জন্য এগুলা খেয়াল রাখবেন যে আপনি যদি অবিবাহিত হন, আপনি অবিবাহিত কাউকে করেন, প্রয়োজন নাই, দরকার নাই ওইদিকে যাওয়ার, ওইদিকে যাওয়ার দরকার নাই, এটা জায়েজ। কিন্তু যদি দেখেন যে এগুলো আপনার এলাকার মধ্যে, আপনার এর মধ্যে সমস্যা, তাহলে এখানে যাওয়ার দরকার নেই। তারপর হচ্ছে বংশমর্যাদা। এই যে আমাদের একজন পরিচিত ভাই কিছুদিন আগে বলতে বছরখানিক হয়ে গেছে, যে উনার কোম্পানিগঞ্জে জুতার শোরুম আছে, অনেক মানে ধনী মানুষ একজন, উনার মেয়ের বিয়েটা ভেঙে গেছে। শুধু কি কারণে জানেন? বংশীয় কারণে। ছেলেরা বলছে যে কোনো সমস্যা নাই, এগুলা যখন বিয়ে হয়ে গেছে, ওই ছেলেরা হচ্ছে চৌধুরী বংশের, কিন্তু ওই পরবর্তীতে দেখা গেছে কি মেয়ের বংশ নিয়ে কি মেয়েরে খোঁটা দেওয়া, অপমান করা, অপদস্থ করা, এটার কারণে বিয়েটা ভেঙে গেছে। অথচ কোম্পানি আপনারা চিনেন, ওইখানের মধ্যে অনেক ধনী একজন মানুষ, উনি ওনার মেয়ের কি বিয়েটা শুধু এই বংশীয় কারণে কি ভেঙে গেছে। তো কারো যদি এরকম ক্ষেত্র আরাম থাকে, এটা ইসলাম অবশ্য, ইসলাম আসছে মানুষকে মর্যাদা দিতে তাকওয়ার ক্ষেত্রে, বুঝতে পারছেন? কিন্তু কারো যদি এরকম সমস্যা থাকে, মেন্টালিটি সমস্যা থাকে, এটা ইসলাম তাকে ওই মেন্টালিটিকে একদম হারাম বলে না। যদি মনে হয় যে আমাদের চৌধুরী বংশ, আমরা চাচ্ছি যে চৌধুরী বংশের কারোর সাথে বিয়ে দিতে, এটা ইসলাম হারাম বলে না, বরং এটা যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি দিয়ে দেন,
আপনি এরকম কি বংশমর্যাদার ক্ষেত্রেও কি এটা চাইবেন যে যাতে কুফুটাও কি করে মিলে, যদি আপনার এটা সমস্যা দেখা দেয়। কিন্তু আপনি বলছেন প্রথমে যে আমার কোনো সমস্যা নাই, বংশমর্যাদা ভিন্ন হলে কি হয়েছে, কিন্তু যখন বিয়ে হয়েছে এই যে সমস্যা শুরু করে দিলেন, এটা কিন্তু কি সমস্যা, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন আপনি এই মেয়েকে কি করলেন? কারণ আমাদের সমাজে ডিভোর্সটা এটা কোনো হালকা ভাবে নেয় না, এটাকে কলঙ্কের একটা মাধ্যম মনে করে, ঠিক না? সাহাবায়ে কেরামের যুগে দেখা গেছে মহিলার ডিভোর্স হয়ে গেছে, সুবহানাল্লাহ, উনার ইদ্দত পালন হচ্ছে, উনি সাজতেছে, আর একটা বিয়ে করার জন্য কি করতেছে, সাজুগুজু করতেছে। কিন্তু আমাদের সমাজে জামাইরে কি করছে, ডিভোর্স দিছে, কৌশল করে, কৌশল অবলম্বন করে, রাজনীতি করে সে জামাই থেকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স নিছে। আমাদের সমাজ বলবে এইটা। কিন্তু আরব দেশে এখনো ডিভোর্সটা বা বিয়ে এগুলো তাদের কাছে কোনো এত বেশি ফ্যাক্ট না, মুহূর্তের মধ্যে বসার মধ্যে বিয়ে হয়ে যেতেছে। এখনো এতেকাফ অবস্থায় একটা ছেলেরে পছন্দ হয়েছে, সবকিছু ঠিক হয়ে গেছে, জানাশোনা হয়ে গেছে, এতেকাফ অবস্থায় ওইখানে ইনস্ট্যান্ট বিয়ে হয়ে গেছে। বুঝতে পারছেন? তা আমাদের সমাজে বিয়েটা অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য এটা মানে দেখবেন। তারপর আরেকটা বিষয়, কুফু বলতে এখানে যদি আপনার অন্য কোনো বিষয় আপনি মনে করতেছেন এটা গুরুত্বপূর্ণ, যে আপনার সমতা থাকা চাই, তাহলে আপনি সেটা যদি পালন করেন বা শর্ত দেন, এটা কোনো সমস্যা নাই। যেমন কোনো মেয়ে বলল, আচ্ছা ভাই আমাদের দেশে মানে সাদা চামড়া কালো চামড়া এগুলো আছে না? হ্যাঁ, আমাদের দেশে দেখা গেছে ভ্যারাইটিস সব আছে। হ্যাঁ, ফর্সা আছে, উজ্জ্বল ফর্সা, তারপর আবার কি উজ্জ্বল শ্যামলা, শ্যামলা, কালো, আরো কত ধরনের, তো আমাদের ভ্যারাইটিস কালার। এখন কোন মেয়ের যদি মনে হয় যে আমার কালো ছেলে পছন্দ, বা মনে হয় যেন যে কি আমার সাদা ছেলে পছন্দ না, হ্যাঁ, সে যদি এটা মনে করে তাহলে কি সেটা করতে পারে, এটা কোনো গুনাহের বিষয় না। আপনি বলতে পারেন যে ওর সাদা ছেলে বাদ দিয়ে কালো ছেলেরে বিয়ে করতেছে, না এটা কোনো কি না। এটা যদি মেয়ের যদি পছন্দ কালো হয়, তাকে কালো ছেলের সাথে বিয়ে দেন। মেয়ের যদি পছন্দ যে আমার ফর্সা ছেলে লাগবে, আমার সাদা চামড়া ছেলে লাগবে, তার ক্ষেত্রে এটা গুরুত্ব দিবেন, এটা ইসলাম নিষেধ করে না। যদি মেয়ের যদি মনে হয় না আমার লম্বা ছেলে লাগবে, ছেলেরা এরকম হইতে হবে, 6 ফিট হইতে হবে, আপনি এটাকে গুরুত্ব দেন। এখানে তার কোনো জবরদস্তি কোনো কিছু করবেন না। বুঝে গেছে? এটা বরং ইসলাম উৎসাহিত করে, ইসলাম সম্পর্কটা যাতে সুন্দর হয়, যাতে স্থায়িত্ব হয়, এটার জন্য ইসলাম কি করে, উৎসাহিত করে। আর এটার জন্য আপনি যা কিছু ইচ্ছা আপনি এটা করতে পারেন। কবে এরকম কোনো কি কঠিন শর্ত দিবেন না যে আমার 6 ফিটওয়ালা সরকারি চাকরিওয়ালা 6 তলা বাড়িওয়ালা ও ছত্রি বংশের ছেলে, এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে। এগুলো সবকিছু মানুষের মধ্যে সাধারণত একসাথে থাকে না। থাকে ভাই, হয়তোবা ছেলে ছত্রি বংশের বা বংশমর্যাদা আছে, টাকা পয়সাও আছে, হয়তোবা ছেলেটা খাটো, বা সবকিছু ঠিক আছে, হয়তোবা শিক্ষা একটু কম। এরকম কোনো জটিল কোনো শর্ত দেওয়া ঠিক না। এগুলো অন্তত পক্ষে খেয়াল রাখবেন। আর অল্প সময় কিছু বলি আর একটা বিষয়, যেটা সেটা হচ্ছে যে এগুলো তো দেখবেন যে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে, তারপরে পাত্রপাত্রী যখন দেখার বিষয় আসবে তখন দেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কথা বলবেন, আর দেখা আমাদের দেশে মনে করে যে একবার ছেলে মেয়ে দেখছে আর দেখতে পারবে না, এটা ভুল ধারণা। আপনার একবার দেখতে পারেন, 2বার দেখতে পারেন, 3-4 বারও দেখতে পারবেন, যে এটা যাতে একদম অতিরঞ্জন না হয়ে যায়। বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে একবার দেখছে না, ভালো মতো দেখতে পারে না, এটা নিন্দনীয়। সে যদি মনে করে হয়তোবা প্রথমবার দেখে তো অনেকে নার্ভাস ফিল করে, অনেকে নার্ভাস হয়ে যায়, এজন্য হয়তো ভালো মতো কথা বলতে পারে না, দেখতে পারে না, এজন্য তাকে 2বার চান্স দেওয়া বা 3বার চান্স দেওয়া যেতে পারে। তারপরে দেখার সময় আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে 14 গোষ্ঠী সবাই নিয়ে কি করে, বাপ দাদা কি গায়ের মাহরাম এদেরকেও নিয়ে যায়। না দেখালে কি মেয়ের ভিতরে সমস্যা আছে, এজন্য আমাদেরকে দেখতে দিতেছে না। মেয়ের ফ্যামিলি কি ব্যাকডেটেড, খারাপ, খ্যাত, এরকম বলা, এগুলো সম্পূর্ণভাবে হারাম, এগুলো সম্পূর্ণভাবে নিষেধ। প্রথমে দেখার পদ্ধতির ক্ষেত্রে উত্তম হচ্ছে কি, প্রথমে ছেলের মা বা খালা উনার মহিলাদের পক্ষ কেউ যাবে, ঠিক আছে, মেয়ের সম্পর্কে জানবে, দেখবে, যদি দেখে যে হ্যাঁ উনাদের ভালো লাগছে, আবার ছেলেকে বলবে। বুঝতে পারছেন? তারপরে দেখা গেছে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা প্রথমে ছেলের অবস্থানটা জানবে। এরকম করবেন না যে প্রথমে কি করলেন, মেয়েটারে দেখাই দিলেন, তো মেয়েদের দেখাই দিলেন, তারপরে বললেন যে ছেলের তো সরকারি চাকরি নেই, ছেলের তো এই সমস্যা, তো আপনি মেয়েটারে শুধু দেখাইলেন কেন, শুধু দেখাইলেন কেন, এই মূর্খতা অবলম্বন করছেন কেন? আমাদের সমাজে এরকম হয় যে আসতে বলেন না, দেখতে বলেন না, দেখলে তো সমস্যা নেই, না, এটা ইসলামিক সিস্টেম না। প্রথমে আপনি যাচাই বাছাই করেন যে ছেলে কি করে, তারপরে কোথায় চাকরি আছে না কি করে, তার আখলাক কিরকম, এটা দেখেন, তারপর মহিলাদেরকে আসতে বলেন, তারপরে ছেলেকে আপনার মেয়ে পক্ষের যখন সন্তুষ্ট হয়ে যাবে তখন এবার আপনি তাদেরকে বলেন। এটা হচ্ছে মূলত কি ইসলামিক সিস্টেম অনুযায়ী দেখার পদ্ধতি। বুঝে গেছে? তারপরে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইস্তেখারা করা। ইস্তেখারা করবেন, দেখছেন পছন্দ হয়েছে কোন আল্লাহর সাথে, ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে কি করা, পরামর্শ করা। ইস্তেখারার নাম শুনছেন আপনারা? ইস্তেখারার কি আছে, সালাত আছে, 2 রাকাত সালাত। নিয়ম হচ্ছে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে ওই মেয়ের জন্য
তার বাবা বা মেয়ের নাম ধরে আপনি দোয়া করবেন যে আল্লাহ এই মেয়েটা যদি দুনিয়া আখেরাতে আমার জীবন চলার ক্ষেত্রে যদি কল্যাণ করা হয়, এই মেয়েটাকে আমার জন্য বিয়েটা সহজ করে দেন। আর যদি এটা বাংলাতেও বলতে পারেন, আরবিতেও দোয়া আছে, আপনি ইচ্ছে করলে বাংলাতেও বলতে পারেন। আমি যেমনি বলছি এমনি নোয়াখালী ভাষা বলতে পারেন, আপনার যে ভাষা ভালো লাগে আপনি যে ভাষা ভালো করতে পারেন। ঠিক আছে, আল্লাহ এই মেয়েটারে কি আইসে প্রস্তাব দিয়েছে, তারা হ্যাঁ আমরা নোয়াখালী ভাষায় বললেন, কোনো সমস্যা নাই। আল্লাহ সব ভাষা কি করেন বুঝে, যদি ভালো হয় আমারে দেন, আর যদি ভালো না হয় আমার জীবন হলে তাহলে লই যান। ঠিক আছে, এভাবে আপনি বলতে পারেন। ইস্তেখারা যখন হয়ে গেছে, তারপরে আরেকটা বিষয় এখানে, মনে করেন পাত্র পাত্রী দেখবেন যখন চলে আসে, আমাদের সমাজে নিষেধ করতে পারে না। নিষেধ করার ক্ষেত্রে কি করে, একটা অপমান করে দেয়, আমাদের ছেলের তো সরকারি চাকরি নেই, এই জন্য কি আমরা আগাইতে চাইতেছি না, বা মেয়েটার তো দেখলাম যে দাঁতগুলো উঁচা উঁচা, ভালো লাগে না, এই যে এগুলো হচ্ছে মানে হেও করা, তুচ্ছতাচ্ছিল্য করা, এটা গুনাহ। এরকম নিষেধ করবেন না। কিভাবে নিষেধ করবেন, যে বলবেন যে ভাই আপনার মেয়েটাকে তো আমরা দেখছি, যদি আমরা পজিটিভ হই, যদি হ্যাঁ আমরা আগাইতে চাই, আপনাকে ফোন করব, 2-3 দিনের ভিতরে ফোন করবো। যদি 2-3 দিনের ভিতরে ফোন না করে তাহলে তার মানে কি না, পজিটিভ না। এটা হচ্ছে উত্তম পদ্ধতি। আরেকভাবে পদ্ধতি আছে, মনে করেন এবার ফোন করছে, কি ভাই আপনারা তো বিষয়টা জানালেন না, যে ভাই আসলে আমরা ইস্তেখারা করছি, ইস্তেখারায় আমরা কোনো ভালো পজিটিভ কোনো ফলাফল পাই নাই, আমরা অন্য জায়গায় এই জন্য দেখতেছি। এটাই হচ্ছে উত্তম পদ্ধতি, যে বিষয়টা আল্লাহর কাছে ছেড়ে দেওয়া, যে ভাই ইস্তেখারা করছে ভালো ফলাফল পাই না, আমার অন্তর টানে নাই। আচ্ছা, ইস্তেখারার ক্ষেত্রে আরেকটা ভুল ধারণা, মানুষ মনে করে যে ইস্তেখারা করলে মনে হয় স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখে নয় মানে ইস্তেখারা হয় না। না, আপনার মন টানবে, বিয়েটা সহজ হইতে দেখবে, বিয়েতে বাধা আসবে না। বুঝতে পারছেন, এটা হচ্ছে ইস্তেখারার বৈশিষ্ট্য বা দিক। তো নিষেধ করার এই সিস্টেমটা অবশ্যই মাথায় রাখতে হবে। মানে হুটহাট বললেন যে মেয়েটা আসলে সরকারি চাকরি নাই, মেয়েটা সন্দেহ, এভাবে অপমান করে নিষেধ করবেন না, সম্মান দিয়ে নিষেধ করবেন। ইসলামিক পদ্ধতি আছে, যে আমরা ইস্তেখারা করছি আসলে ভালো রেজাল্ট পাই নাই, বা ভাই আমরা 2 দিন আমাদেরকে সময় দেন, যদি আমরা পজিটিভ হই আপনাদেরকে জানাবো, এটাই হচ্ছে পদ্ধতি। তারপরে 4 নম্বর যেটা, আবার মনে করেন পছন্দ হয়ে গেছে, এবার প্রস্তাব কিভাবে দিবেন। প্রস্তাবের ক্ষেত্রে আমাদের দেশে একটা কালচার হচ্ছে যে ছেলেরা যেহেতু প্রস্তাব দেয় না তার মানে মনে হয় রাজেন, মেয়েরাও কি করতে পারে, প্রস্তাব দিতে পারে। আমাদের দেশে কি ছেলেদের প্রস্তাব দেওয়ার বিষয়টা আছে, মেয়ে পক্ষের যদি প্রস্তাব দেয় মনে করে কি তাদের ভিতরে কি আছে, সমস্যা আছে, আমার ছেলেরে তাদের মেয়েটা গসে দিতে চাইতেছে, ঢুকাই মানে জোর করে দিয়ে দিতে চাইছে না, এরকম কোনো কিছু নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মেয়ের বিয়ের জন্য উনি কাকে প্রস্তাব দিয়েছে সর্বপ্রথম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর কাকে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেয়ে পক্ষ কি করতে পারে, প্রস্তাব দিতে পারে। তারপরে প্রস্তাবের ক্ষেত্রে মানে অন্যান্য আনুষঙ্গিক যে কথাগুলো আছে, এই কথাগুলো পুরুষরা বলবে, এগুলোর ক্ষেত্রে মহিলা ইনভলভ হবে না। বুঝতে পারছেন, মহিলা দেখা গেছে ইনভলভ হলে এখানে সমস্যা হয়ে যায়, বহুত সমস্যা হয়, এগুলো খেয়াল রাখবেন। তারপরে যদি কোনো বিশেষ কোনো চাহিদা যদি থাকে, আপনার যদি জানানো মনে হয়, এই প্রস্তাবের ভিতরে কি করতে পারেন, হ্যাঁ আপনার তো সবকিছু রাজি হয়েছি, সবকিছু ঠিক আছে, আমাদের ছেলে এরকম বাবা বা মামা তারা এরকম বলতে পারে যে তারা এরকম চাচ্ছে, যে তারা দেখা গেছে কি যৌথভাবে চাচ্ছে, মেয়ের পড়াশোনা কি করতে দিবে না, বা মেয়ে পড়াশোনা করবে, মেয়ে চাকরি বাকরি করতে দিবে না, এগুলো এই সময় বলতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে মানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে 5 নাম্বার, যেটা গুরুত্বপূর্ণ অত্যন্ত, যেটা আমাদের সমাজে যেটাকে মানে কেয়ারে করে না, সেটা হচ্ছে অভিভাবকের অনুমতি। মেয়ের ক্ষেত্রে খবরদার, কোন মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবেন না, আপনার ওই বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মহিলা, আইয়ুমা ইমরাআতুন নাকাহাত বিনাফসি গায়রি ইযনি ওয়ালিয়্যা ফানিকাহুহা বাতিল, যে কোন মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার বিবাহ বাতিল 3বার বলছেন। তারপরে বলছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলির অনুমতি ছাড়া, ওই মেয়ের বৈধ অভিভাবক ছাড়া, বাবার অনুমতি ছাড়া, বাবা না থাকলে দাদা, দাদা না থাকলে ভাই, ভাই না থাকলে চাচা, তাদের অনুমতি ছাড়া ওই মেয়ের কি হবে না, বিয়ে শুদ্ধ হবে না। আল্লাহ হেফাজত করুক। মহিলারা আজকে জানলেন বাকি যাইতেছে, কোর্ট ম্যারেজ করতেছে, অভিভাবক বানাইতেছে কি উকিল বাবা, অন্য কারো বাবা বানাইতেছে। তারপরে কি অনেক সময় দেখা যায় যে সাক্ষী হিন্দুর উকিল বানাইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অবশ্যই বিয়ের ক্ষেত্রে মেয়েদের জন্য হ্যাঁ ওকে লাগবে, কি লাগবে, অভিভাবক লাগবে। তবে হ্যাঁ এরকম যদি হয় আপনার অভিভাবক কি দিনদার না, এটা খেয়াল রাখবেন, আপনার অভিভাবক দিনদার না, আপনার অভিভাবক একজন দুনিয়াদার মানুষ, মেয়ের পছন্দ হচ্ছে দিনদার ছেলে, ব্যবস্থা চাইতেছে কি ওই সিগারেট আলা মদ খোরালা বেদিন একটার সাথে হয়তো বড় লোক, তার সাথে বিয়ে দিবে, এই ক্ষেত্রে কার কথা গ্রহণযোগ্য হবে, মেয়ের কথা। কারণ ইসলাম আগে কিসেকে প্রাধান্য দিতে বলে, দিনদারিতাকে প্রাধান্য দিতে। আপনি অভিভাবক হয়েছেন, আপনি জানলে হেমনে মেয়েরা ধরে বিয়ে দিয়ে দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অহরহ বিয়ে বাতিল করে দিয়েছেন, মেয়ের পছন্দ নাই, এজন্য মেয়ের অনুমতি লাগবে, মেয়ের পছন্দ হইতে হবে। এই ক্ষেত্রে যদি মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া কোন দিনদার ছেলেকে যদি বিয়ে করে, তাহলে বিয়ে কি হয়ে যাবে,
শুদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখবেন। এজন্য আপনার কাছে আপনি মদখোর গাঁজাখোর, আপনি কি একটা বড় লোক মদখোর গাঁজাখোর একটা বেদিনের কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন, এই অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই, এই অনুমতি ইসলাম আমাকে দেয় নাই। খবরদার এদিক দিয়ে খেয়াল রাখবেন। সময় শেষ হয়ে গেছে, এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। ইনশাআল্লাহ সামনের জুমায় লাস্ট এটা নিয়ে মহরের বিষয় আসবে। আরেকটা হচ্ছে যে ইসলামে স্বামী স্ত্রীর কি অধিকার আছে এটা জানা দরকার। ইনশাআল্লাহ সামনের জুমায় কি শেষ হয়ে যাবে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম।